রেডমি নোট 11 ফোনটি কি আসলে একটি বাজেট কিলার ফোন? সে সকল বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি এবং সাথে থাকছে এই ফোনটির ফুল রিভিউ। আমি আছি কবিতা আপনাদের সাথে এবং আপনারা দেখতেছেন টেকনো কবিত। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। এই ফোনটি দেখতে কিছুটা বক্সি টাইপের এবং এর বাজেট বিবেচনা করলে এর বিল্ড কোয়ালিটিও যথেষ্ট শক্তপোক্ত বলেই আমার কাছে মনে হয়েছে। ফোনটির ব্যাক সাইড পলিকার্বনেট দিয়ে তৈরি এবং এর ফ্রেমটিও প্লাস্টিক বিল্ডের। যদিও এই বাজেট রেঞ্জের মধ্যে বর্তমানের ফোনগুলোতে গ্লাস ব্যাক পাওয়া যায়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে গ্লাসের থেকে প্লাস্টিক বা পলিকার্বনেট এগিয়ে থাকবে। তারপরেও একটি ভালো মানের কেস ব্যবহার করার রিকমেন্ডেশন থাকবে সবার জন্য। এর পোর্ট পজিশন এবং ওভারভিউ দেখতে গেলে আমরা দুটি স্পিকার গ্রিল পাবো, একটি নিচে এবং একটি উপরে। মজার ব্যাপার হলো এর মধ্যে আমরা 3.5mm হেডফোন জ্যাক পেয়ে যাচ্ছি এবং এর চার্জিং পোর্ট হিসেবে থাকছে ইউএসবি টাইপ সি, যা দিয়ে আমরা এই ফোনে 33 ওয়াটের ফাস্ট চার্জার ইউজ করতে পারবো। ডান দিকে ফোনটির ভলিউম আপ অ্যান্ড ডাউন বাটন থাকবে এবং তারই নিচে পাওয়ার বাটনটিও দেওয়া আছে এবং এই পাওয়ার বাটনের মধ্যে ফিঙ্গারপ্রিন্টটিও ইনবিল্ড অবস্থায় আছে, যা যথেষ্ট ফাস্ট। অপর পাশে পেয়ে যাব আমরা সিম স্লটটিও। এই বাজেট রেঞ্জে যদি এই ফোনটি সবথেকে বড় অ্যাডভান্টেজ নিয়ে কথা বলি তাহলে এর ডিসপ্লেটি এর সবথেকে বড় অ্যাডভান্টেজ। এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.4 ইঞ্চের 90 হার্টজের একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে। এর ব্রাইটনেস নিট 700 হওয়ার কারণে আউটডোর বা ইনডোর ভিজিবিলিটিতে তেমন কোনো সমস্যা চোখে পড়ে না। বর্তমানে সকল ফোনগুলোতেই এখন 5000 mAh ব্যাটারিটি একটি সাধারণ বিষয় হয়ে উঠেছে। তারই ধারাবাহিকতায় এই ফোনটিতেও আমরা একটি 5000 mAh ব্যাটারি পেয়ে যাব। আপনারা মোটামুটি নিশ্চিন্তে থাকতে পারেন যে আপনাদের ব্যাটারি ব্যাকআপ নিয়ে কোনো প্রকার সমস্যা হবে না এই ফোনের সাথে। এই ফোনটির আরেকটি অ্যাডভান্টেজ হিসেবে আমরা পেয়ে যাব IP53 ডাস্ট এবং স্প্লাশ রেজিস্ট্যান্স, যার কারণে আপনাদের সাধারণ পানিতে পড়ে গেলে বা হঠাৎ করে বৃষ্টির সম্মুখীন হলে আপনার ফোনটি সুরক্ষিত থাকবে, যা এই বাজেট সেগমেন্টে কোনো ফোনই আপনারা পাবেন না। এখন কথা বলবো এর ক্যামেরা নিয়ে। এখানে আমরা কোয়াড ক্যামেরা সেটআপ পেয়ে যাব, যার প্রাইমারি ক্যামেরাটি হচ্ছে 50 মেগাপিক্সেলের এবং আলট্রা ওয়াইড হিসেবে পেয়ে যাব 8 মেগাপিক্সেলের একটি ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের একটি ক্যামেরা থাকবে ডেপথ হিসেবে এবং আরেকটি 2 মেগাপিক্সেলের ক্যামেরা পাবো আমরা ম্যাক্রো শুটার হিসেবে। ফোনটির প্রাইসের কথা বিবেচনা করলে ডে লাইটে এই ফোনটি দিয়ে বেশ ভালো মানের ফটো তোলা সম্ভব, কিন্তু এই ক্যামেরা দিয়ে আপনারা রাতে ফটো তুললে অ্যাভারেজ কোয়ালিটির ফটোই পাবেন। সেলফি ক্যামেরা হিসেবে এখানে থাকবে 13 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। আপনাদের বোঝার সুবিধার্থে কিছু কিছু ফটো আমরা এখানে ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। বাজেট রেঞ্জের ফোনগুলোতে স্টেরিও স্পিকারের ফ্যাসিলিটি পাওয়াটা একটি আসলেই অ্যাডভান্টেজ। তো আমরা এই ফোনটিতেও স্টেরিও স্পিকার পেয়ে যাব, যার কারণে এর সাউন্ড কোয়ালিটি যথেষ্ট ক্লিয়ার এবং লাউড। আর হ্যাঁ, এই ফোনের সাথে আপনারা NFC সাপোর্টও পেয়ে যাবেন। তার আগে চলুন শুনে আসি এর সাউন্ড কোয়ালিটি কেমন। ফোনটিতে আউট অফ দ্য বক্স আপনারা অ্যান্ড্রয়েড 11 সাপোর্ট পেয়ে যাবেন এবং পরবর্তীতে যে কোনো প্রকার আপডেট আপনারা এই ফোনটিতে পেয়ে যাবেন। ফাইনালি কথা বলবো এর চিপসেট এবং এর পারফরমেন্স নিয়ে। এখানে চিপসেট হিসেবে ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগন 680 এবং এটি 6 ন্যানোমিটার টেকনোলজি দিয়ে তৈরি একটি চিপসেট, যা দিয়ে টুকটাক গেম প্লে এবং সকল প্রকার সাধারণ কাজ করা সম্ভব। এবং আপনি যদি ডেডিকেটেড গেমিংয়ের জন্য ফোন চাচ্ছেন তাহলে বলবো এই বাজেট সেগমেন্টে তেমন ডেডিকেটেড গেমিং ফোন পাওয়া অসম্ভব। যদি আপনাদের ইন্টেনশন থাকে যে আপনারা কিছু সময় টুকটাক গেমিং করবেন তাহলে এই ফোন দিয়ে সেটি সম্ভব। এই ফোনটির বেস ভেরিয়েন্টটি আসে 4GB র্যাম এবং 64GB রোমের সাথে। বর্তমানে বাংলাদেশে এই ফোনটির প্রাইস 16,500 টাকা। ওভারঅল স্পেসিফিকেশন, প্রাইস, পারফরমেন্স সব কিছু যদি আপনারা বিবেচনা করেন তাহলে নিঃসন্দেহে এই ফোনটিকে বাজেট কিলার ফোন আমরা বিবেচনা করতে পারি। সেহেতু আমার পার্সোনাল ওপিনিয়ন থাকবে আপনারা এই বাজেটের মধ্যে যদি কোনো ফোন খুঁজে থাকেন তাহলে আপনি এই ফোনটি নিতে পারেন। আশা করি এই ফোনটি আপনাদের কোনো অংশেই নিরাশ করবে না। তারপরেও আপনাদের পার্সোনাল মতামত আছে এবং আপনাদের চাহিদা অনুযায়ী আপনারা কি কি বিষয় কনসিডার করতে পারেন এবং আপনারা কি কি বিষয়ে আপনাদের মেইন প্রায়োরিটি সেসব বিবেচনা করেই ফোন পারচেস করবেন। তো এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য। এবং যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করবেন আপনাদের মূল্যবান মতামত, যে আমার ওপিনিয়ন আপনাদের কাছে কেমন লাগলো
এবং যদি ভালো লাগে থাকে তাহলে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকমই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। সকলকে ধন্যবাদ।